খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদীদেরকে ডাকতে বলতেছে, ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদীরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি আল্লাহ তাআলা জিনজাতি আর মানুষদেরকে আমি আল্লাহর ইবাদত ও গোলামি দাসত্বের জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত আর বন্দেগীর জন্য সৃষ্টি করলেন। তারপরে আল্লাহ তাআলা সূরাতুল মুলক 29 নম্বর পারার 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আল্লাহর ভালো ভালো সুন্দর সুন্দর ইবাদত করে, আর যেই মানুষ আমি আল্লাহর সুন্দর ইবাদত করবে, ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, দুনিয়ার জমিন থেকে যেই মানুষ ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগী এটা নয় যে আমি ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, এটা হলো খারাপ ইবাদত। আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু, সুন্দর ইবাদত, অর্থাৎ মুসলমান নামাজ পড়বে, মুসলমান হজ করবে, যাকাত দেবে, হক পথে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, সদা সত্য কথা বলবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, এটা হলো আইয়ুকুম আহসানু আমালা। জোরে কোন মারহাবা। সুদ খাওয়া এটা কি ভালো কাম? মিথ্যা কথা বলা ভালো কাজ? কথা কি আপনারা বুঝতেছেন না? মিথ্যা কথা বলা ভালো কাজ? তারপরে পর্নারীর দিকে দেখা ভালো কাজ? নামাজ পড়া কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আল্লাহ তাআলা আইয়ুকুম আহসানু আমালা, আমাদের দেখবেন কোন সমস্ত মানুষগুলো আমরা ভালো ইবাদত করে যাই। তারপরে আল্লাহ তাআলা 10 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার মধ্যে বললেন, যেই সমস্ত মানুষগুলি সুন্দর ইবাদত করে আসবে, আমি আল্লাহ তাদের কাছে একটা ওয়াদা করলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। এ দাদা, পবিত্র হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের জিলদে সানির মধ্যে হাদিস আছে, বাবু তাফসীর অধ্যায়ের মধ্যে হাদিস আছে, কোন মানুষ যদি আল্লাহর কোরআনুল কারীম শোনার পর একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ খুশি হয়ে ওই মানুষের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মদিনা হাই নেহি হাই ওয়া মদিনা, খুদা কা রহমতু কা ওয়া খজিনা, গুলাজ গুলশান দুদা গস্তান তরু তাজা রমি মানাত, আগার মানাত সবে মানাত, সবে দেগার রমি মানাত। মারহাবা কোন? আল্লাহ 10 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার মধ্যে ওয়াদা করলেন যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ঈমানদারদের কাছে ওয়াদা করলাম, যারা ভালো ইবাদত করে আসবে, সুন্দর ইবাদত করে আসবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। ওয়াদা কার বলেন? সবাই বলেন ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কি আমাদের ওয়াদার মতো? বলেন। আল্লাহ ওয়াদা করলে ওয়াদা করবেন, রাখবেন না রাখবেন না? বলেন রাখবেন। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কয়দিন দুনিয়ার জমিনে থাকবেন? একদিন কিন্তু চলে যেতে হবে। আপনার বাবা গেছে, আপনার দাদা গেছে, মা বাবা অনেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আহারে, এমন একদিন চলে আসবে আমাকেও কিন্তু দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, ইহা হামসফ মুসাফির হাই, ইহা হামসফ মুসাফির হাই, ওহি আখের ঠিকানা, কোই আগে
रवाना है कोई पीछे रवाना मौत का सन कुल्लू नासन शारिबू मौत का सन कुल्लू नासन शारिबू कब्र বাইতেন কুল্লু নাসিন দাখিলু কবি ডাক দে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও জেনে নাও দুনিয়ার জমিনে কিন্তু তোমরা চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না এমন একদিন চলে আসবে যে দুনিয়ার জমিন থেকে তোমাকে চলে আসতে হবে আল্লাহ চিরস্থায়ী ভাবে দুনিয়াতে থাকার জন্য তোমাকে পাঠাই নাই মুসাফির হালতে পাঠাইছে সুতরাং একদিন তোমাকে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ যেতে হবে একদিন থাকতে পারবো না কত মানুষ দুনিয়ার জমিনে আল্লাহকে অস্বীকার করে এমন মানুষ আছে কি নাই বলেন এমন দুনিয়ার জমিনে অনেক মানুষ রয়েছে যেই সমস্ত মানুষগুলা রাসূলকে অস্বীকার করে এমন মানুষ দুনিয়ার জমিনে আছে কিনা বলেন তো যেই সমস্ত মানুষগুলা যেই সমস্ত নাস্তিকগুলি আল্লাহকে অস্বীকার করে রাসূলকে অস্বীকার করে আমরা মুসলমান বলে দিতে চাই বাংলার জমিন শাহজালালের জমিন এই জায়গায় নাস্তিকদের কোনো জায়গা নাই কথা বলেন ঠিক কিনা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ঈসালাসা মন্ডেগুলা লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর সম্মানিত উপস্থিতি আপনাদেরকে শীত লাগছে খিদা লাগছে তবারক পাক হচ্ছে চিন্তা করেন না বাড়ির থেকে কি না খেয়ে আছেন তাহলে সাউন্ড জোরে দেওয়া যাবে কি বলেন এই জিহ্বাটা কে দিয়েছে বলেন তো সবাই বলেন কেউ চুপ থাকবেন না কে দিয়েছে বলেন একবার আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহকে ডাক দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার সাউন্ড হচ্ছে না এখানে আমরা দুই শ্রেণীর লোক আছি একটা হলো বিবাহিত লোক আর একটা হলো অবিবাহিত লোক ঠিক কিনা বলেন তাই না তাহলে এখন একটু পরীক্ষা করা যাক শক্তি কাদের বেশি বিবাহিত লোকের শক্তি বেশি না অবিবাহিত লোকের শক্তি বেশি পরীক্ষা করার দরকার আছে কিনা বলেন অবশ্যই আছে তাহলে যারা বিয়ে করেননি একটু হাত তোলেন তো দেখি এই তিনজন কয়েকদিন খালি বিয়ে করেনি আর পাশে আছে যারা একটু তাকবীর দেন লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ যুবক ভাইদের সাউন্ড অনেক বেশি এখন আপনারা চুপ থাকবেন যারা বিয়ে করছেন এখন তারা সাউন্ড দিবেন লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন উভয়েরা দিবেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর না ঘরের মধ্যে কোরআনের আলো জ্বলতে জ্বলতে ঘরের মধ্যে উঠে গেছে স্টার জলসা কথা বলেন ঠিক কিনা মা বোনেরা যেন স্টার জলসা ছাড়া আর কিছুই বোঝে না ভাত তুমি এক সন্ধ্যা কম দাও কোনো আপত্তি নাই ঈদের মধ্যে মার্কেট করে দাও চাই না এটা পরের কথা কিন্তু টিভি দিতে হবে স্টার জলসা দিতে হবে স্টার জলসা যদি তুমি না দাও তোমার ভাত কিন্তু আমি খাবো না কথা বলেন ঠিক কিনা স্টার জলসা আর জি বাংলা স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা যুবকেরা কথা বলে ঠিক কিনা স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা বোঝে না সে কিছু বোঝে না টিভি সারা কিছু মানে না টিভি সারা কিছু বোঝে না কথা বলেন ঠিক কিনা তাহলে এই জমিনটা হলো শাহজালালের জমিন ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ঈসালাসা মন্ডেগুলা ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা শাহজালালের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ঈসালাসা মন্ডেগুলা মারহাবা বলেন তাহলে বলতেছিলাম আল্লাহ আমাদের ইবাদতের জন্য পাঠাইছে
দুনিয়ার জমিনে এমন মানুষ অনেক রয়েছে যেই সমস্ত মানুষগুলি আল্লাহকে অস্বীকার করে, রসুলের রিসালাতকে অস্বীকার করে, কিন্তু ওই মানুষগুলা অস্বীকার করে একদিন আমাকে দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ কি পৃথিবীর জমিনে পাওয়া যাবে? সে বলতে পারবে আমি মৃত্যুবরণ করব না। পাওয়া যাবে বলেন? আমরা এখানে একটা লোক মানে কি আসি যে আমরা মৃত্যুবরণ করব না? কেউ কি আসি বলেন? কেউ কিন্তু নাই। মারা যেতে হবে। কোন দিন মারা যাব এটা কিন্তু জানি না। মৃত্যুবরণ করতে হবে এটা ঠিক, কিন্তু কখন মারা যাব এটা কিন্তু আমরা জানি না। সম্মানিত হাজিরিন, সাদরে মুহতারাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। চারটা যে মাযহাব রয়েছে তার মধ্যে একটা হলো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক আল্লাহর রাসূলকে এমন মহব্বত করতেন, আল্লাহর রাসূলের মহব্বত এমন ছিল, আল্লাহর রাসূলের মদিনায় যতদিন পর্যন্ত বিচরণ করেছে কোনদিন আল্লাহর রাসূলের মহব্বতে জুতা পায়ে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লামা মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি একদিন মদিনায় যাওয়ার ইচ্ছা করেছেন। কোথায় বলেন যেতে চায়? সবাই বলেন কোথায় যেতে চায়? আপনাদের মনে কি চাই না চায় না একটু মদিনায় যাব বলেন? সবাই বলেন মদিনায় যাওয়ার মতো মনে কি চাই কি চায় না বলেন? তো উনি একটু মনের মধ্যে আশা করলেন আমি একটু মদিনার জমিনে যাব, কিন্তু আমার ইচ্ছা আমি যেন এই জায়গার মধ্যেই মারা যাই। মক্কায় আমি যাব, কিন্তু আমার ইচ্ছা আমি যেন মদিনার মধ্যে মারা যাই। এমন একটা চিন্তা ভাবনা যখন করলেন, করার পর বললেন আমি একটু ইস্তেখারা করে দেখি আমার হায়াত কতটুক আছে। তো ইস্তেখারা করলেন, দরুদ শরীফ পড়লেন, রাত্রির বেলা দোয়া করলেন, ঘুমায় গেলেন। আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখলেন। আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখার পর আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনদের সম্মানিত মা বোনেরা, আপনাদের ব্যাপারে বলা হয়েছে আপনি একটু সামনের দিকে চেপে চেপে বসেন, ফাঁকা জায়গাগুলি পূরণ করে আপনি একটু সামনের দিকে এগিয়ে বসেন, নিজে বসেন, অপর একজনকে বসার মতো জায়গা করে দেন, সুযোগ করে দেন। আপনি একটু চেপে চেপে বসেন, কালিমা পড়েন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূলকে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন। ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আমার মনের বড় ইচ্ছা আমি একটু মক্কায় যেতে চাই, আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করতে চাই, কিন্তু হুজুর আমি আমার মনের এটাও ইচ্ছা আমার মৃত্যু যেন মদিনার জমিনে হয়। ইয়া রাসূলুল্লাহ আমার হায়াত কতটুক আছে আপনি একটু জানায় দেন। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিলেন আর 5টা আঙ্গুল দেখাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা আঙ্গুল দেখাই দিলেন বলেন? সবাই বলেন কয়টা আঙ্গুল দেখাই দিলেন? সম্মানিত উপস্থিতি, আপনারা কি কথা বুঝতেছেন না? আলোচনা বুঝতেছেন না? বুঝতেছেন না বলেন? তো কয়টা আঙ্গুল দেখাই দিয়েছে বলেন? 5টা আঙ্গুল দেখাই দিয়েছে। ঘুমের থেকে যখন জাগ্রত হলেন, জাগিয়ে চিন্তা করলেন আল্লাহর রাসূল 5টা আঙ্গুল দেখাই দিলেন, আমার হায়াত কতটুক আছে আমি তো জানি না। আমার হায়াত কি 5 দিন রয়েছে? আমার হায়াত কি 5 সপ্তাহ রয়েছে? আমার হায়াত কি 5 বছর রয়েছে? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। তো এমন এক সময় ওই জামানার মধ্যে স্বপ্নের ব্যাখ্যা করতেন আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি।
মালিক রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে পাঠাই দিলেন, যাও যাও ইবনে সিরিনের কাছে যাও, স্বপ্নের ব্যাখ্যাটা চেয়ে আসো। ইবনে সিরিনের কাছে গিয়ে যখন বলা হলো, তখন আল্লামা ইবনে সিরিন ডাকতে বললেন, ওগো মালিক রহমাতুল্লাহি আলাইহি, স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য আমার কাছে আসতে হবে না, পবিত্র কোরআন শরীফের মধ্যেই আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফের মধ্যেই আছেন। সেটা হলো, উনি বলে দিলেন, যাও 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল লোকমানের 33 নম্বর আয়াত খুলতে বলো। এই আয়াতের মধ্যে আল্লাহ 5টি ইলমের বিষয় বলেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। মারহাবা বলেন। কয়টা আল্লাহর রাসূল কয়টা আঙ্গুল দেখাই দিয়েছেন বলেন? 5 আঙ্গুলের বিষয় কোরআনের মধ্যে সমাধান দিয়েছেন। ইবনে সিরিন বলেছেন, কোরআনের মধ্যে দেখতে বলো সমাধান আছে। সম্মানিত হাজিরিন, শুধু ইবনে মালিকের সমাধান নয়, আমাদের জীবনের সমস্ত সমাধান আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলেন সবাই, একটু বলেন সমাধান চাও যদি, বলেন বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই বলেন, কেউ জবান বন্ধ রাখবেন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও। আপনারা বলতেছেন না, আপনারা কি রাগ করছেন নাকি যে সরকার পারে হুজুর ওয়াজ করতেছে, এর সাথে কোনো কথা বলা যাবে না? কথা না বললে এখানে বলেন, মাহফিলে জীবিত মানুষদের মধ্যে কথা বলতেছি না মৃত মানুষদের মধ্যে কথা বলতেছি? বলেন তো, আপনারা জীবিত না মৃত? রাগ করেন না, মুরব্বীরা আছেন, রাগ করেন না। আপনারা জীবিত না মৃত? জীবিত। তাহলে জীবিত মানুষের কণ্ঠ হয় না হয় না বলেন? অবশ্যই। যে নির্বাচনের সময় আছে, মানে আপনি জোরে যে অমুক নেতা এগিয়ে চলো, আমরা আসি তোমার আগে পাশে সাথে, কথা বলেন ঠিক কিনা? নেতা বলে তোর ভোট চাই না, তুই খালি এরকম স্লোগান দিয়ে যাবো, তোর ভোট চাই না, এই যে 500 টাকা নেই। তাহলে নেতার স্লোগান দিলে যদি নেতা খুশি হয়, আল্লাহর কোরআনের কথা বললে কি আল্লাহ খুশি হবে না? কথা বলেন সবাই, বলেন আল্লাহ খুশি হবে না? অবশ্যই আল্লাহ খুশি হবে। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবি সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই বলেন, মুমিনে যারাই চলবে মেনে, ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। লিল্লাহে তাকবীর। কোরআন শরীফের মধ্যে আল্লামা ইবনে সিরিন বললেন, কোরআনের মধ্যে দেখো তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল লোকমানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে সমস্ত ইলম আমি আল্লাহ তাআলা মানুষদেরকে দান করেছি, কিন্তু 5টি ইলম আমি আল্লাহ মানুষকে দেই নাই। 5টি ইলম আমি আল্লাহর জন্য রেখেছি। কথাটা কার বলেন? আল্লাহর
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, খেয়াল করে শুনবেন। এক নম্বর বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, যে কবে কিয়ামত হবে, কখন কিয়ামত সংগঠিত হবে, এই জ্ঞান পৃথিবীর জমিনের কোনো মানুষ জানেন, একমাত্র আল্লাহ তাআলা জানে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা কখন কোথায় বৃষ্টি বর্ষণ করবেন, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহু আকবার। তিন নাম্বার হলো আল্লাহ বলেন মাতৃগর্ভের মধ্যে কি সন্তান আছে, এটা আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর জমিনের কোনো মানুষ জানে না। বলবেন হুজুর এখন তো আমরা জানি, পরীক্ষা করি, একো করি, পপুলারে যাই, যে চিকিৎসা পরীক্ষা করে আমরা দেখি, ডাক্তার দেখাই, ডাক্তার দিয়ে ডাক্তার তো বলে দেয়, ডাক্তার হওয়ার পরে বলে দেয়, কিন্তু সন্তানকে আকৃতি দেওয়ার আগে কিন্তু কোনো ডাক্তার বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়ে মানুষের বিয়ে হয় নাই, তাকে কি ডাক্তার দেখে বলতে পারবে যে এই মেয়ের কি সন্তান হবে? বলেন বলতে পারবে? ডাক্তারের কাছে নিয়ে গেছেন, কি সন্তান হবে দেখো তো, আরে বিয়ে হয়েছে, বিয়ে হয় না, আর বিয়ে না হলে কেমন বলবো যে কি সন্তান হয়েছে? যখন আকৃতি আল্লাহ দেন তখন ডাক্তার বলতে পারে, আমরা জানতে পারি। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা আপনাদের ব্যাপারে বারবার বলা হচ্ছে, আপনারা একটু চেপে চেপে বসেন, চেপে চেপে বসেন, ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসেন, নিজে বসেন, অপরকে বসার মতো সুযোগ করে দেন। আপনারা একটু চেপে চেপে বসেন। এই যে ফাঁকা জায়গাগুলি, এই ফাঁকা জায়গায় শয়তান বসে। কে বসে বলেন? দুই জায়গায় ফাঁকা রাখতে নাই, একটা হলো ইসলামী মাহফিলের মধ্যে, আর একটা হলো স্বামী আর স্ত্রীর বিছানার মধ্যে। যদি মানে ফাঁকা রাখেন, শয়তান এসে ঘুঁটা দেয়, শয়তান এসে ঘুঁটা দেয়। এই জন্য জিকির করেন আর সামনের দিকে এসে ফাঁকা জায়গাগুলি পূরণ করে দেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। মা বোনেরা আপনারা একটু চেপে চেপে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ব্যাপারে মা বোনেরা আপনাদের কিন্তু ভালো হওয়া লাগবে। আপনাদের মতো মা কিন্তু ছিল, মা আসিয়া, মা রহিমা ছিল, আব্দুল কাদের জিলানীর মাও ছিল। মা আপনি যদি ভালো হন তাহলে কিন্তু আপনার সন্তান ভালো হবে, আর আপনি যদি খারাপ হন আপনার সন্তান কিন্তু দুষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? মা ভালো হলে সন্তান ভালো হবে। বলেন মা ভালো হলে, সবাই কথা বলেন, মা ভালো হলে সন্তান ভালো হবে। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন কিনা বলেন? সবাই বলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? নামটা কি ভালো না খারাপ? ভালো নাম। কেমন ভালো? আমাদের সন্তানদের মতো। সন্তানের নাম রাখছে বুলেট। কথা বলেন ঠিক কিনা? শয়তানের নাম রাখছে বল্টু। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামের কারণেও মানুষ জাহান্নামে যাবে। নামের কারণে এটা তো পরকালে দুনিয়ার জমিনেও বিব্রত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? একটা গপ্প বলি। এক লোকের 4 সন্তান ছিল। কয় সন্তান ছিল বলেন? 4 সন্তান ছিল। তো 4 সন্তানের মধ্যে এক সন্তানের নাম রাখছে গন্ধ। এক সন্তানের নাম কি বলেন? দ্বিতীয় সন্তানের নাম রাখছে পচা। দ্বিতীয় সন্তানের নাম কি রাখছে বলেন? পচা। তৃতীয় সন্তানের নাম রাখছে বাসি। তৃতীয় সন্তানের নাম কি বলেন? চতুর্থ সন্তানের নাম রাখছে মুতে। চতুর্থ সন্তানের নাম কি রাখছে বলেন? একটু কথা বলেন না, আমরা তো নিজের মধ্যে একটু কথা বলেন। মুতে নাম রাখছে। এখন বাড়ির মধ্যে মেহমান আসছে, যেমন ধরেন আজকে আমাদের সরকার পাড়া মাহফিল হচ্ছে, বাড়িতে মেহমান আসে, ওই রকম মেহমান আসছে, খাবার দিয়েছে, খাবার দিয়ে এখন মুরব্বি ডাকতেছে, বাসি ভাত নিয়ে আয়। এখন চিন্তা করতেছে মেহমান, কিরে এই মেহমান করে দাওয়াত দিল সবার দিনে, বাসি ভাত খিলানোর জন্য নাকি, দেখি না কি করে। তারপরে আবার আরেক সন্তানকে ডাক দিচ্ছে, গন্ধ তরকারি নিয়ে আয়। কিরে গন্ধ, বাসি ভাত আর গন্ধ তরকারি খাওয়াবে, এটা আবার কেমন কথা, দেখে না আর কি করে সামনে। তারপরে 3 নাম্বার সন্তানকে ডাক দিয়ে বলতেছে যে পচা ডাল নিয়ে আয়।
এখন কি রে রে পচা ডালদের দেখি না কি করে। শেষে এখন ডাক দে বলতেছে 4 নাম্বার মুতে পানি নিয়ে আয়। যখন এই কথা বলছে মেহমান দৌড় মারছে। কে রে সব কিছু খাওয়া যাবে, মুতে পানি তো খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আসলে বলেন তো মুতে পানি খাওয়াবে না মানুষের নাম মুতে? কথা বলেন মানুষের নাম মুতে। তাহলে দুনিয়ার মধ্যেও তো এরকম বেকায়দার মধ্যে পড়া যায়, ঠিক কিনা বলেন? তাই না? সন্তানদের নাম রাখবেন কোরআন আর হাদিস অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? তো আব্দুল কাদের জিলানীর নামটা ভালো না খারাপ? ভালো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে মা ছোট্টবেলায় 4 বছর যখন হয়েছে মাদ্রাসার মধ্যে নিয়ে গেছে। মাদ্রাসার মধ্যে যখন নিয়ে গেছে গিয়ে ডাক দিয়ে বলতেছে হাফেজ সাহেবকে, হুজুর এই যে আমার আব্দুল কাদেরকে আপনার সামনে দিলাম, আপনার কাছে দিয়ে দিলাম হুজুর, আমার আব্দুল কাদেরকে একটু 30 পারা কোরআনের হাফেজ বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আশাটা মনে হয় খারাপ? সবাই বলেন আশাটা মনে হয় খারাপ? ভালো। আমরা চিন্তা করি আমার সন্তানকে বড় বড় সরকারি চাকরি করাবো, আমরা আমার সন্তান অমুক পাস তমুক পাস করবে। কিন্তু আহারে আপনি এই চিন্তাটা করলেন না দুনিয়ার জমিনে তো আমি চিরদিন থাকবো না, আমি মারা গেলে আমার জানাজাটা যেন আমার সন্তান পড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফ তাহাবি শরীফের মধ্যে হাদিসটা রয়েছে জিলদে সানি, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি ভালো, ওই মা বাবা ভালো যেই মা বাবার জানাজাটা নিজের সন্তান পড়ায়। কথা বলেন ঠিক কিনা? জানাজায় যখন যাবে, আমি হুজুরকে ভাড়া করে নিয়ে গেছেন, আমিও জানাজা করতেছি, আপনার সন্তানও আপনার জানাজা করতেছে। আমার জানাজা করা আর আপনার সন্তানের জানাজা করা কি এক হবে? বলেন। কথা বলেন এক হবে? এক হবে না। আপনার সন্তানের জানাজা অন্তর থেকে হবে, দোয়াটা অন্তরের থেকে আসবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে নিয়ত করবেন, ওগো মালিক একটা বেটা দেয়, একটা বেটা দে। কামাই খাওয়ার আশা নাই, কোরআন পড়ানোর বড় আশা। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসার মধ্যে নিয়ে গেছে। মাদ্রাসার মধ্যে নিয়ে যাওয়ার পর হুজুরকে ডাক দিয়ে বলতেছে হুজুর আমার আব্দুল কাদেরকে একটু ভালো বানাই দিবেন, কোরআন শিখান, হাদিস শিখান, তালিম তরবিয়ত একটু শিখায় দেন। তো আব্দুল কাদের জিলানীকে যখন হুজুর নিয়েছে কাছে নেওয়ার পর ডাক দিয়ে প্রথম বলতেছে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ বলেন, আলিফ 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 বলেছে। আলিফ বলার পর বলছে বলো বা। আলিফের পর কোন শব্দ আছে বলেন? সবাই বলেন কোন শব্দ আছে? বা আছে, কিন্তু সন্তান বা বলে না। বা না বলেই বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। উস্তাদ কিরে আলিফের পর ওকে বা শিখাই দিলাম, ও বা বলল না। না বলে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম আয়াত শুরু করে দিয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু। আব্দুল কাদের থামে না। উস্তাদ বলতেছে দেখি না আব্দুল কাদের কি করে। পড়তে পড়তে এক টানা 18 পারা কোরআন শরীফ শোনায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত পারা বললাম? সবাই বলেন কত পারা বললাম? 18 পারা। ওস্তাদ চমকে গেছে, মা শিখানোর জন্য আমার কাছে দিল, কিন্তু আব্দুল কাদের তো 18 পারা কোরআন শরীফ শোনায় দিল। কান্দের মধ্যে উস্তাদ নিয়ে বাড়ির মধ্যে দৌড় দিছে আর ডাক দিয়ে বলতেছে ওগো আব্দুল কাদের জিলানীর মা, ওগো আব্দুল কাদের জিলানীর মা, তুমি তো কোরআন শেখানোর জন্য তোমার সন্তানকে মাদ্রাসার মধ্যে দিয়েছো, কিন্তু তোমার সন্তানকে তো কোরআন শেখানো হয় নাই।
তোমার সন্তানকে তো কোরআন শেখানোর মতো কোনো প্রয়োজন হয় নাই, একটা না 18 সিপারা আমাদেরকে শোনাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ আছে না নাই? কারণটা কি বলেন মা? আমাদের জিন্দগির মধ্যে এমন কোন সন্তান দেখি নাই যে সন্তান 18 পার একটা না বলে দিয়েছে। কারণটা বলেন। আব্দুল কাদের জিলানীর মা ডাকতে বলতেছে, পর্দার আড়ালের মা এবং বোনেরা, ও মা আপনারা কিন্তু সুমাইয়ার জাতি, ফাতেমার জাতি কিন্তু মা, আপনারা একটু কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেছেন, মা এবং বোনেরা যদি 4টা আমল করে ফাদাখালাল জান্নাহ, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? 4টা কাজ। সম্মানিত হাজিরিন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা ডাকতে বলতেছে, হুজুর আমি 18 সিপারা কোরআন শরীফের হাফেজা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় দেখবেন মহিলা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসায় অনেক মহিলারা হাফেজা হয়। আমার একটা ভাগ্নি রয়েছে পবিত্র কোরআন শরীফের 30 পারা কোরআনের হাফেজ। বলেন সুবহানাল্লাহ। মহিলা হাফেজ যেখান থেকে ধরবেন সেখান থেকেই পায়, আলহামদুলিল্লাহ। বলেন আপনাদের মেয়েদেরকেও মাদ্রাসায় দিবেন, কোরআনের হাফেজ বানাইবেন। তো সম্মানিত হাজিরিন, আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, আমি 18 সিপারা কোরআন শরীফের হাফেজ হুজুর। তো আমি যখন আব্দুল কাদের জিলানী যখন দুনিয়ার জমিনে আসছে, আর যখন পেটের মধ্যে ছিল, আমি টিভি দেখতাম না, গুনার কোনো কাজ করতাম না, সব সময় কোরআন কারীম পড়তাম। আব্দুল কাদের যখন দুনিয়ার জমিনের মধ্যে আসছে, আব্দুল কাদের জিলানী যখন কান্না করত, আমি মা কোরআন শোনাইতাম, আর আব্দুল কাদের ঘুমায় যেত। বলেন সুবহানাল্লাহ। ছোটবেলায় আব্দুল কাদেরকে আমি হাঁটি হাঁটি পা পা করে নিয়ে বেড়াইছি, অন্য কোনো কিছু বলি নাই, আল্লাহর কোরআন শোনাইছি। শুনতে শুনতে 18 পারা কোরআনের হাফেজ। বলেন সুবহানাল্লাহ। কয় পারা কোরআনের হাফেজ? 18 পারা। মা বোনেরা খেয়াল করে শুনবেন, কথা আছে, মা যদি ভালো হয় সন্তান কিন্তু ভালো হয়। মা আপনাকে ভালো হতে হবে, স্টার জলসা ছেড়ে দিতে হবে, প্রবেশ করবে। মিশকাত শরীফ জিলদে আউয়াল 1 নম্বর খণ্ডের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, 1 নম্বর হলো মহিলারা যদি পর্দা করে, পর্দা নিশি মহিলাকে আল্লাহ জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কি বলেন? পর্দা করা। এই পর্দা করাটাই হলো মহিলাদের জন্য বড় সমস্যা, ঠিক কিনা বলেন? তাই না? পর্দা করে না, এমন ফ্যাশন করে চলে, পেট পিঠ বের করে উলঙ্গ বেহায়া আপনার মতো চলে। মা আপনার দুখানা পায়ে হাত দে বলি, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলিয়াত জামানার মহিলাদের মতো বেহায়াপনা হয়ে চলাফেরা করবে না, উলঙ্গ হয়ে চলাফেরা করবে না, পর্দা হয়ে চলবে। মহিলাদের 1 নম্বর আমল হলো পর্দা করা, 2 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ একটু কম জোর, মানে সব কিছু করতে পারে, রোজার বাধা নাই। নামাজ যে জহরের নামাজ পড়ে, যে মা আপনি কি জহরের নামাজ পড়েছেন? জহরের নামাজ তো পড়তে পারি নাই। কেন পড়লেন না মা জহরের নামাজ? বলে কাজ করতে করতেই নামাজে রক্ত চলে গেছে। মাগরিবের নামাজ পড়ছেন না, কেন পড়েন নাই? মুগরি তুলতে তুলতে মাগরিবের নামাজের সময় চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুগরি তুলবো না, নামাজই পড়বো। আপনি যদি বাড়ির যা বলেন কেবারে মাগরিবের নামাজ কি বলছো, তখন কি বলবেন? মাগরিবের নামাজ পড়বো না, মুগরি তুলবো না, আঞ্জলি চালাবো। কথা বলেন ঠিক কিনা? তাই বলে না? আপনাকে শক্ত হতে হবে। আপনার বউ, আপনার বিবি বলবেন, রহিমা ফাতেমা, নামাজ ঠিক মতো পড়তে হবে। আমার বাড়ির মধ্যে যদি থাকতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, টিভি দেখা কমাতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আদর ভালোবাসা পাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আমার ভালোবাসা পাবে না।
এমন কথা যদি আপনি বলেন তাহলে বিবি কিন্তু অবশ্যই কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? এক মানুষ দেখি টিভি কিনে নিয়ে যাচ্ছে, চাচা টিভি কি করবেন? কয় বাপু তোমার চাচি একলা একলা বাড়ির মধ্যে থাকে, টিভি না দেখলে সময় বলে কাটে না, এই জন্য একটা টিভি কিনে নিয়ে যাচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। চাচি নামাজ পড়ে, বাবা নামাজের তো সময়ই পায় না, নামাজ পড়বি কখন? সময়ই পায় না, তাহলে টিভি দেখার সময় কখন পায়? নামাজ পড়ার সময় কেন পায় না? কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ পড়তে বলবেন। আর আমরা এখন হয়েছি মানে বউ ভক্ত। সন্ধ্যাবেলায় বাড়ির মধ্যে গেছি, যে দেখে চাচা দোকানপাট করে আসে, বাড়ির মধ্যে গেছে, যে দেখে চাচি টিভি দেখিচ্ছে। কি দেখিচ্ছে বলেন? স্টার জলসা দেখতেছে। এখন চাচা ডাক দিয়ে বলতেছে, কেবারে নামাজ পড়ে আসলে মানে ভাতটা দেবা না, খিদে লাগছে যে। তারপরে একটু আমার দেরি করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণ করো, একটু আমার দেরি করো না কেন, এই সিরিয়ালটা দেখেই যাই। এখন আচ্ছা ঠিক আছে, দেখো চাচা অন্য ঘরে তাসবিহ পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই চাচার ওই তাসবিহ পড়ার কোনো দাম আছে? সবাই কথা বলেন, তাসবিহ পড়ার কোনো দাম আছে? তুই তাসবিহ পড়ছ, তোর বউকে টিভি দেখিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিরে ওই তাসবিহ পড়ার কোনো দাম নাই, তাসবিহ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কেবল 500 বার জিকির করা হলো, তোমার টিভি দেখা কি হলো? আরে আরেকটা দেরি করো না কে, কিসের জন্য? আবার জিকির করতেছে, দরুদ শরীফ পড়তেছে, সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহু সাল্লাম। আবার 500 বার পরে ডাক দেয়, কি ব্যাপার তোমার, কি টিভি দেখা হলো? ডাক দে বলে, তুমি একটু তো বাইরে নেও, খাবার পরো। বলে ঠিক আছে, তুমি টিভি দেখো, আমি বাইরে খাই। কথা বলেন ঠিক কিনা? আমি বাইরে নেই খাই, আর নামাজ পড়ার কোনো দাম নাই, আর তাসবিহ ছাড়ারও কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আর ওই বাড়ির মধ্যে আসে যদি বলে, এই তুই নামাজ পড়ছো? কয় না, নামাজ পড়িস নি কেন? টিভি চালাচ্ছ, নামাজ পড়াসনি? নামাজ পড়লে হিনি কেন? বলেন বাবা নামাজ পড়ে টিভি দেখি, টিভি দেখে কিন্তু নামাজ পড়ি। তাহলে নামাজ পড়তো। মা বোন, আপনাদের দ্বিতীয় নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তৃতীয় নাম্বার আমল হলো রমজান মাসের রোজা রাখতে হবে। চতুর্থ নাম্বার আমল হলো স্বামীর খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর খেদমতের যায় মা বোনদের বাজে যায়। আর আমরা স্বামীরাও কেমন যেন হয়েছি, বিবিদের সঙ্গে ভালো ব্যবহার করতে চাই না। বাহিরে রাস্তায় যখন চলাফেরা করে, তখন মানুষের লোক দেখলে, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? কথা বলেন ঠিক কিনা? তা না? আর বলতে হাত হয়েছে, এরকম না? মনে মনে হয় এটা কি দারোগা বাড়ির মধ্যে ঢুকলো, ওর সাথে কথাই বলতে পারে না। পাথরের থেকে আসছে, পানি নিয়ে আসতে না দেরি হচ্ছে, এই এত দেরি হয় কে? এখন ওই এমন দাম কি বাসায় করছে, তুই এই দাম কি মারিস পানির জন্যে? তুই মরে গেলে তোর মুখ 1 ফুট পানি দেবো না, তুই যে দাম কি মারিস। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলতো যে বিবি রহিমা, ফাতেমা, কুলসুম, আমাকে তুমি পানি খেলে এলে, আল্লাহ তোমাকে যাদা দান করুক, আমার সমস্ত ভালোবাসা তোমার জন্য। আর এই রকম মহাব্বত করে বিবিকে যদি বলতো আই লাভ ইউ, তাহলে ওই বিবি খুশি হতো কিনা বলে? আর ওটি বলে না, ফেসবুকত বলতেছে, যুবক ভাইরা ফেসবুকত বলতেছে। তারপরে যখন একটা মেয়ের সঙ্গে দেখা হয়, বলতেছে আই লাভ ইউ। তাহলে যেই জায়গায় জায়েজ জায়গায় বললো না, হারাম জায়গায় বললো। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা বলেন, বউকে যদি আই লাভ ইউ বলা হয় গুনাহ হবে? কথা বললেন না? আপনাকে রাগ করতেছেন নাকি? কি যা রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন আপনারা? বউকে আই লাভ ইউ বললে গুনাহ হবে, আর অন্য মেয়েকে বললে গুনাহ হবে না সওয়াব হবে? পাশের মানুষের জন্য মনে হয় সওয়াব হবে, এই জন্য কথা বলতেছে না। পাশের বাইরে কথা বলেন, গুনাহ হবে না সওয়াব হবে? তো মা বোন স্বামীর খেদমত করতে হবে। বলতেছিলাম আব্দুল কাদের জিলানীর মা ভালো ছিল, এই জন্য আব্দুল কাদের জিলানীও ভালো। সম্মানিত হাজিরিন, কখন মারা যাব কেউ জানি না। 5টা এলেম আল্লাহ জানে, দুনিয়ার মানুষেরা জানে না। তারপরে আল্লাহ তাআলার কাছে চতুর্থ নাম্বার এলেম হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আগামীকাল মানুষ কি খাবে, মানুষ কি পরবে, এটা দুনিয়ার জমিনের মানুষ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। তারপর হলো ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা
আপনাদের কি খিদে লাগছে? সাউন আসতে হয় কে? মেয়ে মানুষের সাউন আসতে হয়, পুরুষ মানুষের সাউন সেই জোড়ায়। ভোটের সময় দেখেন না 10 জন মিছিল করতেছে, মনে হয় যে নাচি কাঁপে তুলতেছে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো জবানটা কে দিয়েছে? সবাই বলেন কে দিয়েছে? তাকবীর একটু জোরে দেওয়া যাবে? দেওয়া যাবে। এখন বিয়া বিয়ার পরীক্ষা গেছে, সামনে আর আগের। সামনে যারা আছেন পিছনের বাইরে চুপ থাকবেন। সামনে সংসদে জ্বালাতে হবে। সংসদে যদি কোরআনের বাতি জ্বলে, টাকলা আর চাকলা তৈরি হবে না। টাকলারা ওই জায়গায় জায়গা পাবে না, কোরআন ওয়ালারা ওই জায়গায় জায়গা পাবে। কথা বলেন ঠিক কিনা? টাক লাগছেন না? টাক লাগার দিন গেল, এমন হয়েছে টাকলা আর পৃথিবীর কোথাও টাকলার মানে ঠাই নাই, কোনো জায়গায় জায়গা নাই। দুনিয়ার মানুষ, গ্রামের মানুষ বলতেছে ওয়াক যদি দুনিয়া মানে গ্রামত পেতাম তাহলে ওই যে ঢাল ভাঙ্গা দেওয়ার মাথা ফাটাই দিতাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল কোরআনের আলো আপনারা বুঝিচ্ছেন না? ঘরে ঘরে এখন সংসদে যাবেন, কোথায় বলবেন? সংসদে বলবেন সংসদে জালো। কোরআনের আইনের দরকার আছে কিনা বলেন? যারা নেতৃত্ব দেওয়ার মতো লোক, যারা নেতৃত্ব দেয় কোরআন যদি তারা মানে, তাহলে অবশ্যই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হবে, সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে ন্যায় আসলে ন্যায় আসবে। যারা মানে সমাজের মধ্যে নেতৃত্ব দেয় তাদেরকে কোরআন মানতে হবে। যেমন ধরেন আপনার পাড়ার মধ্যে যারা নামাজ পড়ে না, যারা এরকম চেয়ারম্যান মেম্বার দেওয়া হবে না, যারা তাদেরকে ভোট দিয়েছে তাদের নাম দেবে, আর যারা দেয়নি তাদের নাম দেবে না। বলবেন ইমাম আর মুয়াজ্জিমের দায়িত্ব দেবে, তোমার এই পাড়ার মধ্যে বেনামাজির তালিকা গতকাল 10টার সময় সারেকান্দি থানার জমা দেবে। তাহলে ওই রাত কি ঘুম হবে? বাবা ফজর নামাজ যদি না পড়ি, আইন হলো যে 1 ফেতরা পরিমাণ জরিমানা, আর হলো 2.5 ঘন্টা হাজত। এখন রাত 3টার সময় চাচি ডাক দেবে, কেবারে ঘুম ভাঙছে তোমার? কি আছে কি আছে, ডাকো কে? ডাক দিয়ে বললো সরকার কি আইন করছে জানো না? ফজর নামাজ পড়বে না, তোমার নাম কিন্তু সারেকান্দি থানার চলে যাবে। 2.5 ঘন্টা হাজত খাটতে পারবে, আর 1 ফেতরা পরিমাণ জরিমানা দিতে পারবে না? পারে না। 2-4-10 জনে এরকম হতে হতে রাত 2টা-1টার সময় দেয় মুয়াজ্জিমের বাড়ি চিল্লা হুজুর ওঠেন ওঠেন ওঠেন। আরে বারে কি হয়েছে তোমরা ডাকো কেন? আরে আজান দিবেন না? আরে আমার মোবাইলের অ্যালার্ম দেওয়া আছে, রাত 3টা বাজে, এখনই তুমি ডাকো কে? আর চলেন মসজিদের যে বসে থাকবো না তো থানার নাম দিবি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে ওয়ামা তাদরি নাফসুম মাযাত ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলতেছেন কার কখন কোথায় মওত হবে, কোন অবস্থায় মওত হবে, এটা কিন্তু দুনিয়ার জমিনের মানুষ জানে না, একমাত্র আল্লাহই জানে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চেপে চেপে বসেন, লা ইলাহা। মা বোনেরা আবার বলতেছে একটু চেপে বসেন, চেপে বসেন, জায়গা করে দেন। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে মন চায় কি চায় না বলেন? সবাই বলেন যাইতে মন চায় কি চায় না? কার কার মদিনায় যেতে মন চাই? দোকানে হাত আল্লাহকে দেখান আর বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার মাওলা, দয়া বলেন দয়া করো দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা বলতেছি তো তাছাড়া কি করবেন? মা বোনেরা আপনাদেরকে বারবার বলা হচ্ছে আপনি একটু চেপে বসেন, চেপে বসেন, একটু দেখেন জায়গা হচ্ছে না, জায়গা সংকলন করা যাচ্ছে না, আপনি একটু চেপে চেপে বসার চেষ্টা করে দেখেন। পড়েন লা ইলাহা লা ইলাহা
সম্মানিত হাজিরিন, কার কখন কোথায় মওত হবে, কিভাবে মওত হবে, এটা কি আমি আপনি জানি বলেন? জানি না। তাহলে আমাদের সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এক্ষুনি যদি আজরাইল চলে আসে, এক্ষুনি যেন আমি যেতে পারি। মৃত্যুর কষ্ট কেমন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন, একটু খেয়াল করে শোনেন। সম্মানিত হাজিরিন, তারিখের কিতাবের মধ্যে আছে যে একজন পয়গম্বর ছিল, জলিলুল কদর পয়গম্বর। পয়গম্বরের নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। কি নাম বললাম বলেন? কথা বলো না তো। পয়গম্বরের নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। তো হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর একজন পয়গম্বর ছিল। সমসাময়িক জামানার মধ্যে আল্লাহ ওনাকে মুজিজা দান করেছিলেন। যতগুলি মুজিজা দান করেছিলেন, তার মধ্যে একটা মুজিজা হলো তিনি মৃত মানুষকে জীবিত করতেন আল্লাহর হুকুমে। বলেন সুবহানাল্লাহ। শরত के लिए इंसान नहीं याद रख तू बंदा है मेहमान नहीं दारे फानी कैसा दावत पूर्णा जा नेकियों से अपना असली घर सजा मदीना है नहीं है वह मदीना खुदा का रहमतों का वह खजीना खुदा का रहमतों का वह खजीना। मरहबा बोलें। মৃত মানুষকে জীবিত করত। সমসাময়িক লোকেরা ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আমরা দেখি তুমি তো নতুন কবর থেকে মানুষদেরকে জীবিত করো, তুমি কেমন আল্লাহর পয়গম্বর? তোমাকে আমরা পরীক্ষা করতে চাই। পরীক্ষাটা কি? আমাদের মধ্যে পুরাতন একটা কবর রয়েছে। তুমি যদি সত্যিকার আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, তাহলে ওই পুরাতন কবর থেকে মৃত মানুষকে ডাক দাও, মৃত মানুষকে একটু জীবিত করে দেখাও। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বললেন, তোমরা যখন বলতেছো আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ যদি আমাকে ক্ষমতা দান করে, আল্লাহ চাইলে অবশ্যই আমি জাগাইতে পারি। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে হয় কি হয় না বলেন? আল্লাহ যদি কাউকে এরকম ক্ষমতা দেয়, সে কি ক্ষমতা পাবে কি পাবে না বলেন? সবাই কথা বলেন, ক্ষমতা পাবে কি পাবে না? অবশ্যই পাবে। তো আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর হুকুম নিয়ে কবরের পাশে গেলেন, যে ডাক দিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, ওগো মৃত মানুষ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায় যাও। এমন কথা যখন বলেছে, কবরের মধ্যে জলজালা পয়দা হয়ে গেছে। মুহূর্তের মধ্যে একজন মৃত মানুষ দাঁড়ায় সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রূহুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। চাচা গো, আমার পক্ষ থেকে সালাম নেন, আমার বাবার পক্ষ থেকেও সালাম নেন। সম্মানিত হাজিরিন, একটু কথাগুলি খেয়াল করে দেখবেন। দুনিয়ার জমিনে আসছি, চিরদিন কিন্তু থাকবো না। একদিন দুনিয়ার জমিন ছেড়ে আমাকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আহারে, পকেটের মধ্যে 1,500 টাকা রয়েছে, টাকা কিন্তু আমার সঙ্গে যাবে না। এ বাবা, খেয়াল করে দেখো, তোমার বাড়ি গাড়ি কিন্তু তোমার সঙ্গে যাবে না। বাবা, সঙ্গে কেমনে নিয়ে যাবে? তোমার কাপড়ের কিন্তু পকেটে নাই। কথা বলেন ঠিক কিনা? কাপড়ের তো পকেট নাই, কি করে নিয়ে যাবেন সম্পদ? তো দাঁড়ায় গেছে। যখন দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাওয়ার পর হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলতেছে যে, ওগো মুর্দা ব্যক্তি, তোমাকে জীবিত করলাম, তো তুমি আমাকে চাচা বলে কেন সম্বোধন করলে একটু বলো। ডাক দিয়ে বলছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি বর্তমান সময় মৃত্যুবরণ করি নাই, আমি আজ থেকে হাজার বছর পূর্বে ইন্তিকাল করেছি। আমার বাবা হলো নূহ পয়গম্বর, আর তার সন্তান আমি হযরতে শাম। বলেন সুবহানাল্লাহ। হাজার বছর পূর্বে আমি ইন্তিকাল করেছি। তখন ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, তোমাকে যখন আমি পেয়ে গেছি, তোমার থেকে কয়টা প্রশ্নের উত্তর আমি নিতে চাই। কি প্রশ্নের উত্তর নিতে চাও? বলো বলো। ডাক দিয়ে বলতেছে, 1 নাম্বার,
তোমার জানটা যখন কবজ করা হয়েছে, রূহটা যখন বের করা হয়েছে, তোমার সঙ্গে আজরাইল ফেরেশতা কেমন ব্যবহার করেছে একটু বলো। এমন কথা যখন বলেছে, হযরতে শাম তখন কান্না শুরু করে দিয়েছে। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলতেছে, কান্না করতেছো কেন? কান্না কি জন্য করতেছো একটু বলো। ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর পয়গম্বর, আল্লাহর ফেরেশতা আজরাইল এমন কষ্ট দিয়ে আমার ভেতর থেকে জানটা কবজ করে নিয়েছে। কবরের মধ্যে হাজার হাজার বছর শুয়ে থেকেছি, হাজার হাজার বছর শুয়ে থাকার পরেও ওই কষ্টটা আমি আজও অনুভব করতেছি। বলেন সুবহানাল্লাহ। কতদিন পূর্বে মারা গেছে, তাও মৃত্যুর কষ্ট কবরের মধ্যে। ওগো সন্তান হযরতে শাম, বলো বলো, ওই জামানার মানুষদের তো চুল দাড়িগুলি পাকতো না, কিন্তু তুমি দাঁড়ায় গেছো, তোমার চুল দাড়িগুলো তো আমি পাকা দেখতেছি। কারণটা কি? দারুণ সন্দেহ আমার লাগতেছে। আর কারণটা কি? ডাকতে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন কুম্বি ইজনিল্লাহ বলে আমাকে ডাক দিয়েছেন, আমার মধ্যে যখন আল্লাহ তাআলা আস্তে আস্তে করে রূহটা দিচ্ছিলেন, আমার শরীরের মধ্যে যখন কম্পন সৃষ্টি হয়ে গেছে, এমন সময় ভয়ের চোটে আমি ভেবেছি এই বুঝি আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হয়, আমল নামা নিয়ে বুঝি এই আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হয়। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে আমার শরীরের সমস্ত কালো চুল এবং দাড়িগুলি সাদা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। তো আমার কাছে এসেছেন নিশ্চয়ই আমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। ওগো আল্লাহর ফেরেশতা, আপনার কাছে একটা আবদার জানাই। কি আবদার? জানাও। বাড়ির মধ্যে যাবে, বিবির থেকে বিদায় নেবে, সন্তান থেকে বিদায় নেবে। না না, বিবির থেকেও বিদায় নেব না, সন্তান থেকেও বিদায় নেব না। তবে একটা কথা বলতে চাই, আমার মাথার মধ্যে ডালি আছে, ডালিটা একটু নিচের মধ্যে নামাবো। ঘাড়ের মধ্যে রুমাল রয়েছে, গামছা রয়েছে, ওযু আমার করা আছে, রুমালটা বিছায়ে দেব, 2 রাকাত নামাজ পড়ব। বলেন সুবহানাল্লাহ। কি পড়ব বললাম? 2 রাকাত নামাজ পড়ব। নামাজই তো বড় সমস্যা হুজুর। যেই কথা বলেন বলেন, ঠিক আছে, নামাজের কথা বলেন না। যত কাজ নামাজের সময় চলে আসে। ফজরের নামাজের সময় শীতের মধ্যে এমন আরামের বিছানা ছেড়ে, আরামের ঘুম ছেড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি নামাজ পড়া যায়? কথা বলেন ঠিক কিনা? নামাজ কি পড়া যায় হুজুর? যেটাই বলেন, নামাজের কথাটা বলেন না। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তারপরে বলতেছে 2 রাকাত নামাজ পড়বো। ওগো আল্লাহর ফেরেশতা, আপনার কাছে আরজি করে যায়, 2 রাকাত যে নামাজ পড়বো, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদার মধ্যে আমার জানটা কবজ করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নিয়তটা ভালো কি খারাপ? বলেন ভালো নিয়ত। তখন আল্লাহর ফেরেশতা বলতেছে, ঠিক আছে, লোকটা সিজদার মধ্যে চলে গেছে, জান কবজ করে নিয়ে চলে গেছে, আল্লাহর জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় বক্তার আগমন কার দেওয়া হবে? কয়টি পুরস্কার? বলেন 5টি পুরস্কার। আমি আপনি যখন জান্নাতে যাব, 5টি পুরস্কার পাওয়া যাবে। 1 নাম্বার পুরস্কার হলো আমাদের আপনার শরীরের আকৃতিটা হবে আমাদের পিতা হযরত আদম পয়গম্বরের মতো। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ আব্দুল মতিন বুলু সরকার সাহেব, দাদুকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনি যেখানে থাকেন আমাদের মঞ্চের আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ আব্দুল মতিন বুলু সরকার, দাদু আপনি যেখানেই থাকেন, আপনি স্টেজের মধ্যে অতি দ্রুত সময় চলে আসেন। আপনি তাড়াতাড়ি স্টেজে চলে আসেন। বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে, আপনি তাড়াতাড়ি স্টেজের মধ্যে চলে আসেন, আপনার আসন গ্রহণ করুন। 5টি পুরস্কার।
এক নাম্বার পুরস্কার হবে আমাদের আকৃতিটা হবে হযরত আদম পয়গম্বরের মতো। দ্বিতীয় নাম্বার আমাদের সৌন্দর্য আসবে হযরত ইউসুফ পয়গম্বরের মতো। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার কি দেবে বলে? ইউসুফ পয়গম্বরের মতো আমাদের চেহারা হবে। বিভিন্ন লেখা দেখা যায় গাছের মধ্যে, খুঁটির মধ্যে চিকন স্বাস্থ্য মোটা করা হয়, কথা বলেন ঠিক কিনা? মানুষ সেখানে যায় চিকন স্বাস্থ্যকে মোটা করার জন্য, তারপরে অনেক ক্রিম ব্যবহার করে মুখটাকে সুন্দর করার জন্য। কিন্তু আমি আপনি যখন জান্নাতের মধ্যে যাব, কোনো ক্রিম ব্যবহার করতে হবে না, মোটা স্বাস্থ্য চিকন স্বাস্থ্য মোটা করার জন্য ওষুধ খেতে হবে না। আল্লাহর কুদরতে আমার আপনার চেহারা আল্লাহ সুন্দর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ সব কিছু দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না বলেন? অবশ্যই চাই। তাহলে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। একটু সামনের দিকে এগিয়ে বসেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় পুরস্কার আল্লাহ আমাদের চেহারাকে ইউসুফ পয়গম্বরের মতো দিবে। তৃতীয় নাম্বার গলার কণ্ঠস্বর হবে হযরত দাউদ পয়গম্বরের মতো। বলেন সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন সুন্দর ছিল! উনি যখন ওনার কিতাব পড়তেন, নৌকার মধ্যে যখন কিতাব পড়তেন, জাহাজের মধ্যে যখন কিতাব পড়তেন, নদীর সমুদ্রের মাছেরা ওনার কণ্ঠস্বর শোনার জন্য নৌকার পেছনে পেছনে যেত। বলেন সুবহানাল্লাহ। আবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আপনি যেখানে থাকেন না কেন অতি দ্রুত সময় আপনি মাহফিলের মধ্যে চলে আসুন, আপনার আসন গ্রহণ করুন। চতুর্থ নাম্বার তাহলে প্রথম নাম্বার হলো বডির কনস্ট্রাকশনটা, বডির আকৃতিটা পেলাম হযরত আদম পয়গম্বরের মতো। দ্বিতীয় নাম্বার চেহারাটা পেলাম হযরত ইউসুফ পয়গম্বরের মতো। তৃতীয় নাম্বার জবানের কণ্ঠস্বরটা পেলাম আমরা হযরত দাউদ পয়গম্বরের মতো। চতুর্থ নাম্বার আল্লাহ তাআলা জবান, আমাদের যে ভাষায় আমরা কথা বলবো, লিসানুল আরব, নবীর ভাষায় কথা বলবো, নবীর ভাষা আরবি ভাষা। তাহলে একটা মানুষকে যখন আল্লাহ জান্নাতে দিবেন, ওই মানুষটা আরবি ভাষায় কথা বলবে। কথা বলেন সুবহানাল্লাহ। কি ভাষায় কথা বলবে বলেন? আরবি ভাষায় কথা বলবে। নবীর ভাষা কি বলেন? কোরআনের ভাষা কি? আল্লাহর ভাষা কি? জান্নাতে যারা যাবে তাদের ভাষাও আরবি হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার বক্তব্য ইতি টানবো। এখন আমি সার কথা হলো, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা ইফতার ক্লাসের মধ্যে একটি কথা বলেছিলাম, যে তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে একটি কথা বলেছিল আমাদের উস্তাদরা, সেটা হলো দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ সুন্দর আমল করবে, ভালো আমল করে যাবে, মৃত্যু হতে